অনেক দিন ধরে আমাকে অনেকেই আপনারা ফটোশপের বিভিন্ন অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল দেওয়ার জন্য বলে আসছিলেন। তো আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো ফটোশপের দারুণ একটি ইফেক্ট নিয়ে, সেটা হচ্ছে রিয়েলিস্টিক গ্লোয়িং লাইট ইফেক্ট। দেখেন আমার মূল ছবিটা হচ্ছে এইটা এবং আমি কত সুন্দরভাবে শ্যাডো সহ গ্লোয়িং লাইট ইফেক্ট অ্যাড করেছি যেন অরিজিনাল মনে হচ্ছে। তো এই টোটাল কাজটা কিভাবে করে ওইটাই আজকে আমরা ডিটেইল কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই একটি গাড়ির ছবি অ্যাড করে নিচ্ছি। আপনি গাড়ির ছবিটি কোথায় পাবেন ওইটা আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এই ছবিটি এখান থেকে ইনসার্ট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে আমরা একটি লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার। যদি আপনারা ফটোশপের বেসিক না জেনে থাকেন সেক্ষেত্রে আমার ফটোশপের বেসিক একটি টিউটোরিয়াল আছে, সেটি খুব সহজেই দেখে নিতে পারেন, তাহলে এই ভিডিওটি আপনাদের কাছে সহজ হতে পারে। তো আমরা প্রথমে যেটা করব, এখানে একটি লেয়ার আছে, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটার উপরে যে লক সাইনটা উঠিয়ে দিব। দেওয়ার পরে এই লেয়ারটি এই অবস্থায় থাকা অবস্থায় আমি একটি নতুন লেয়ার তৈরি করব। এখানে যদি আমি রাখি তাহলে ক্রিয়েট নিউ লেয়ার করা যাবে। দেখেন এই একটা লেয়ার এবং এই একটা লেয়ার, আলাদা লেয়ার। এখন এই লেয়ারে আমরা একটি গ্লোয়িং ইফেক্ট অ্যাড করব। তো এটার জন্য আমরা এখানে দেখেন ফটোশপের বিভিন্ন টুল আছে, আমরা ব্রাশ টুল ইউজ করব। করার পরে দেখেন এখানে যদি যাই, এই প্রথম যে ব্রাশটা আছে এটা আমরা ইউজ করব। এখান থেকে চাইলে আমরা ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারি। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বড় করলে এভাবে বড় হবে, এভাবে করলে দেখেন আরও বড় হচ্ছে। অথবা আমি কিবোর্ডের আমার যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে ওইটা ইউজ করেও আমি করতে পারি। এখান থেকে অপাসিটি 100% থাকবে, ফ্লো 100% থাকবে। এখন আমি এখানে এই যে কালারের উপরে ক্লিক করব। করার পরে দেখেন এখানে বিভিন্ন রকম কালার আছে। আমার এই সিলেক্টিং পয়েন্টটা এইরকম জায়গায় রেখে আমি এই টাইপের একটা কালার নিব। দেখেন এরকম একটি কালার নিব, এখান থেকে আমি হালকা চেঞ্জ করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে কোন কালারটা পিক হচ্ছে। তো আমি এরকম একটি কালার নিয়ে নিলাম। এই টাইপের একটি কালার নেওয়ার পরে আমি ওকের উপরে ক্লিক করলাম। এরপরে দেখেন আমার ব্রাশ সাইজটি আমি একটু সামান্য বড় করি, করে ঠিক এই অবস্থায় রেখে এখানে আমি একটি ক্লিক করি। তো প্রথমেই আমার একটি ছোট্ট গ্লো ইফেক্ট কিন্তু এখানে চলে আসলো। আসার পরে এই লেয়ারটি সিলেক্ট করব। করার পরে দেখেন আমি এখান থেকে নর্মাল থেকে এটার উপর ক্লিক করব, লিনিয়ার ডোজ অ্যাড এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই লেয়ারটির উপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশানে যাব। যাওয়ার পরে এখানে এই যে ট্রান্সপারেন্ট শেপ লেয়ার এটা আনচেক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি ওকে করে নিব। যদি আপনার এই ক্লিকটি অ্যাডজাস্ট হয়নি ভালোভাবে মনে হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে মুভ টুল সিলেক্ট করে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে এটা আপনি উপর নিচে করে এভাবে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এরপরে আমি আবারও একটি নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। নেয়ার পরে এটাতেও আমি নর্মাল থেকে লিনিয়ার ডোজ অ্যাডের উপরে ক্লিক করলাম এবং রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশানে গেলাম। যাওয়ার পরে ট্রান্সপারেন্ট শেপ লেয়ার এটা আমি আনচেক করে দিলাম এবং এই লেয়ারটা আরেকটি ডুপ্লিকেট আমি করে রাখি, আমার পরবর্তীতে প্রয়োজন হবে। এখন আমরা এইটার উপরে কাজ করব। তো এইটার উপরে কাজ করার জন্য আমি আবারও এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করি। করার পরে এটা ব্রাশটা আমি হালকা আরেকটু বড় করি। করার পরে এটার উপরে এইভাবে ক্লিক করি। ঠিক আছে, ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে ফিল কালার যেটা আছে এই ফিলটা আমি কিছুটা এখান থেকে কমিয়ে দিব। কমিয়ে মোটামুটি আমার অ্যাডজাস্ট করে আমি 60 বা 65 এরকম রাখতে পারি, এই অবস্থানে রাখলাম। এরপরে আমি আমার এই লেয়ারটি সিলেক্ট করব, যেটাও লিনিয়ার ডোজ অ্যাড করা আছে। এখন এখানে আমি রিফ্লেকশন অ্যাড করব। ঠিক আছে, তার জন্য আমি ব্রাশ সাইজটা একটু ছোট করে নেই। কোথায় কোথায় আমার রিফ্লেকশন হবে আমি একটু জুম করে নেই। খেয়াল করবেন এখানে যদি আমার লাইট জ্বলে তাহলে দেখেন এই দিকে কিন্তু আমার রিফ্লেকশন পড়বে। তাহলে আমি এই দিকটায় কিছুটা রিফ্লেকশন দিয়ে নিই। এখানে আমার কিছুটা রিফ্লেকশন পড়বে, এই দিকে কিছুটা রিফ্লেকশন পড়বে। ঠিক আছে, আমার এখানে দেখেন এখানে আমি একটু ছোট করে নেই ব্রাশটা, এখান থেকে কিছু রিফ্লেকশন পড়বে, এখানেও হালকা কিছু রিফ্লেকশন পড়তে পারে। ঠিক আছে, তারপর এখান দিয়েও কিছু রিফ্লেকশন পড়তে পারে। এই জিনিসগুলো আমি অ্যাড করলাম। কিন্তু দেখেন এখানে আপনার মনে হচ্ছে যে এটা তো সুন্দর লাগছে না, এই রিফ্লেকশন দিয়ে আসলে আমার কি হবে। তো আমরা এখন সেটা দেখে নিব। এটার জন্য আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করব, করে ব্লেন্ডিং অপশানে যাব। যাওয়ার পরে দেখেন এখানে আন্ডারলাইং লেয়ার আছে। তো আমরা এখন এখান থেকে যেটা করব, এই যে
পয়েন্টে আছে এইটা ধরে এই পর্যন্ত আমি একটু চেঞ্জ করব, 25 বা 27-এর দিকে রাখবো। রাখার পরে আমার কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে এখানে ক্লিক করলে এটা 2 ভাগে ডিভাইডেড হয়ে যাবে। এই পয়েন্টটা আমি এই দিকে একটু চেঞ্জ করব। দেখেন এইভাবে চেঞ্জ করলে আমার এই রিফ্লেকশান কিন্তু চেঞ্জ হচ্ছে। খেয়াল করুন, আমি এরকম অবস্থানে রাখলে মোটামুটি দেখেন রিফ্লেকশানগুলো আপনার কাছে সুন্দর লাগবে। অথবা এইটাও আপনি একটু এভাবে করে দেখতে পারেন যে কিভাবে আপনার রিফ্লেকশানটা ভালো লাগে। দেখেন এখানে রিফ্লেকশানটা মোটামুটি আমাদের একটা লেভেলে কিন্তু চলে আসছে। আপনি এদিকে আরও কিছুটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। আমাদের এই অবস্থানে মোটামুটি সুন্দর লাগছে। তো আমি ওকের উপরে ক্লিক করলাম। এখন আমরা আরেকটি লেয়ার ক্রিয়েট করব। এই লেয়ারটিও আমরা লিনিয়ার ডোজ অ্যাড দিব। রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশান থেকে আমরা এটা ট্রান্সপারেন্সি শেপ লেয়ার উঠিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, এই ব্রাশ টুল সিলেক্ট করব, করে এটা আরেকটু বড় করব। এখন আমরা একটা সব থেকে বড় যে গ্লোয়িং ইফেক্ট আছে ওইটা অ্যাড করব। এরকম বড় করে নিলাম আমরা এখান থেকে। করার পরে আমি এখানে ক্লিক করব। তাহলে এইরকম একটি গ্লো আমাদের সামনে দেখেন চলে আসছে। এখন আমি এখান থেকে মুভ টুলের উপরে ক্লিক করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে এই টোটাল গ্লোটা সিলেক্ট করব। দেখেন এখন আমি শিফট অল্টার বাটন প্রেস করে এই গ্লোটা বড় করব। দেখেন আমি কন্ট্রোল মাইনাস দিয়ে ছবিটা একটু ছোট করে নিচ্ছি। আমি গ্লোটা বড় করছি যেন সুন্দর লাগে। গ্লোটা ততটাই বড় করে নিব যেন চারদিক থেকে মনে হবে যে গ্লোটা আসছে। দেখেন এই নিচে পর্যন্ত কিন্তু গ্লো চলে আসছে। এখন আমি এটা এখানে ক্লিক করে এটা ওকে করে দিব। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এই যে লেয়ারটা ইনভিজিবল করে দিব। এটা করার পরে আমার এই যে সিলেক্টিং যে টুল আছে পলিগোনাল ল্যাসো টুল সিলেক্ট করব। করে আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটা একটু জুম করি। যে এরিয়া দিয়ে আমার আসলে লাইটটা পড়া প্রয়োজন বা পড়া উচিত সেই এরিয়াটি আমি এখন সিলেক্ট করব এইভাবে। ঠিক আছে, মোটামুটি এইভাবে কিন্তু লাইটের রিফ্লেকশনটা এদিকে পড়বে। আমি এখান থেকে এইভাবে এই পর্যন্ত মিলিয়ে দিয়ে এখানে ডাবল ক্লিক করব। তাহলে এইভাবে দেখেন মিলে যাবে। এখন এটা আমি চেক করব, অর্থাৎ এটা আবার ভিজিবল করব। করার পরে এটার উপরে ক্লিক করা অবস্থায় এখান থেকে দেখেন আমি লেয়ার মাস্কের উপরে ক্লিক করব। তাহলে দেখেন এই এরিয়াটুকুতে লাইট থাকবে, বাকি অঞ্চলটুকুতে কিন্তু লাইট থাকবে না। এখন আমরা যেটা করব, এখান থেকে এই যে আমার উইন্ডো থেকে আমার প্রপার্টিস উইন্ডোটির উপরে আমি চেক করব। করার পরে এখানে যে ফেদার অপশানটি আছে এইটা আমি একটু দেখেন বাড়াতে থাকব। খেয়াল করেন এটা বাড়াতে থাকলে লাইটের এই যে এরিয়াটা কত সুন্দরভাবে দেখেন চেঞ্জ হচ্ছে। দেখেন মোটামুটি বেশ এরকম অপশানে 126 বা এই পয়েন্টটা রাখলে এটা বেশ সুন্দর লাগছে। এটা আমি ক্লোজ করে দিলাম। এখন এই লেয়ারটি সিলেক্ট করে আমরা এখান থেকে যেটা করব, এই যে ফিল যে অপশানটা আছে এই ফিল কালার কিছুটা কমিয়ে দিব। তাহলে দেখেন এটা আরও রিয়েলিস্টিক লাগবে। আমরা এটা 71% এরকম করতে পারি। এরপরে আমাদের যে অরিজিনাল যে অর্থাৎ মূল লেয়ারটি আছে এটার উপরে আমরা ক্লিক করব। করে এই নিচে এখান থেকে আমরা যাব হচ্ছে কালার লুকআপে। যাওয়ার পরে দেখেন এখানে লোড 3D, এখান থেকে বিভিন্ন রকম কালার আছে। আমরা সফট ওয়ার্মিং লুক এটার উপরে ক্লিক করতে পারি। তাহলে দেখেন আমার এই কালারটা কিছুটা কিন্তু চেঞ্জ হয়েছে। খেয়াল করেন এই যে অনেকটা চেঞ্জ হয়েছে। এখন এটার উপরে ক্লিক করে এই যে অপাসিটি আছে এই অপাসিটি আমি কিছুটা কমিয়ে দিব এখান থেকে। দেখেন অপাসিটি কমালে বাড়ালে আমি এখানে মোটামুটি অপাসিটিটা 50% এরকম রাখলাম। দেখেন কিছুটা চেঞ্জ কিন্তু এখানে আসছে। এরপরে আমরা এই লেয়ারটি সিলেক্ট করব। এই লেয়ারটি সিলেক্ট করে এখান থেকে আমরা যাব হচ্ছে কার্ভে। এটার উপরে ক্লিক করব। করে আমরা এই কার্ভটা এখান থেকে কিছুটা একটু চেঞ্জ করব। দেখেন একটু উপর দিকটা তাহলে কিছুটা অন্ধকার হবে, নিচের দিকটা আরও কিছুটা লাইটিং লাগবে। আপনি এখান থেকে ব্যালেন্স করে করে দেখবেন যে এটা আসলে কিভাবে আপনার সুন্দর লাগছে। তো এরকমটা মোটামুটি সুন্দর লাগছে। তো এখন খেয়াল করেন আমাদের ফটো রিস্টোরেশন কিন্তু হয়ে গেল। তো আপনারা যদি দেখেন আমি একটা লেয়ার যদি চেঞ্জ করি, দেখেন প্রত্যেকটা লেয়ারে অনেকগুলা করে কাজ কিন্তু করা হয়েছে। এখন আপনি এই ছবিটা যদি দেখেন, এই ছবিটা যদি আপনি এখন এক্সপোর্ট করেন, অর্থাৎ আপনি ফাইলে যাবেন, যাওয়ার পরে সেভ অ্যাসে যাবেন। কোথায় সেভ করতে চান? ডেস্কটপে। আপনি পিএইচডি করলে তো মূল ফাইলটাই থাকবে, আর যদি জেপিজি হিসাবে সেভ করতে চান জেপিজির উপরে ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে আসবে হচ্ছে আপনার, ধরেন আমি ফাইনাল আউটপুট অফ কার লিখলাম, সেভ দিলাম। তো
তো আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো এখন যদি আমরা ডেস্কটপে যাই তাহলে আপনি দেখতে পাবেন এই যে ফাইনাল আউটপুট অফ কার, এটা হচ্ছে সেই আপনার ছবিটি। তো আমরা যে কাজটা করতে পারি এটা আপনাদেরকে পার্থক্যটা বোঝানোর জন্য। তো আমি যদি এখন পার্থক্য বোঝাতে চাই সেক্ষেত্রে দেখেন আমার ডাউনলোডের ভিতরে ওই ছবিটি রয়েছে, এই যে এই ছবিটি, এটা আমি ধরে আমার ফটোশপের ভিতরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এই লেয়ারটা একদম নিচে নিয়ে গেলাম, আর এইগুলা একটু গ্রুপ করে দেখেন সবগুলা মিলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন দেখেন এইটা যদি আমি আনচেক করি, দেখেন আমার অরিজিনাল ছবি এইটা, আর এটার উপরে ক্লিক করলে দেখেন কতটা পার্থক্য এবং কতটা সুন্দর লাগছে। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।